আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। 10 দিন অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও অনশনের পর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে হাসি। সরকার দাবি মেনে নেয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ঘোষণা। আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের আহ্বান জানান তারা। 6 লক্ষ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যে প্রাণের দাবি তা কিছুটা হলেও প্রত্যাশা পূর্ণ করতে পেরেছে। আন্দোলনের ফলে যে যৎসামান্য পেয়েছি তাতেই আমরা মোটামুটি একটু খুশি। মূলত এই বিজয়টা আমাদের সকলের বিজয়, প্রাথমিক বিজয়, আমরা খুশি। 15% আমাদেরকে যে উৎসব ভাতা দিয়েছে, আমরা সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের ক্ষতিপূরণে শনিবারও শ্রেণী পাঠদান চালিয়ে যাবেন তারা। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। 3 দফা দাবিতে 10 দিনের আন্দোলনে সংহতি প্রকাশ করা দল ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক নেতারা। আমরা এগুলো দেখব। টানা 10 দিনের অবস্থান কর্মসূচি, আমরণ অনশন ও বিক্ষোভের পর অবশেষে বিজয়ের হাসি হেসে ঘরে ফিরে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের প্রত্যাশা, এভাবেই সব ন্যায্য দাবির পক্ষে থাকবেন সংশ্লিষ্ট সকল পক্ষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।